কেরামতির গেম খেল। আর এই গেমের খেলা খেলা ঘুরতে 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 এপ্রিল মাস, আর এপ্রিল মাসের একটা অপর নাম হলো কি এপ্রিল, কি এপ্রিল ফুল, এপ্রিল এপ্রিল তার মানে ধোঁকা দেওয়ার মাস। তার মানে কথা বলেন, তার মানে কিসের মাস? ধোঁকা দেওয়ার মাস। আপ তো ধোঁকা খা খা, এই মাসেই ধোঁকা খেয়ে গেছে। এই ধোঁকার বেড়াজালে জড়িয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এক চক্রান্ত কোনো জানলে আপনি অবাক হয়ে যাবেন, সেগুলো অন ক্যামেরা বলার অবকাশ নাই, কারণ এখন সে পরিবেশ আর পরিস্থিতি নেই। কিন্তু যারা মনে করছেন যে আমরা খুব নিরাপদে আছি, আমরা খুব ভালো আছি, মনে রাখবেন আগেই বলেছি, তুমি শ্রেষ্ঠ উম্মত তখন ন্যায়ের পক্ষে থাকবে, মুসলিমদের পাশে দাঁড়াবে, যখন অসহায় মানুষের পাশে দাঁড়াবে, যখন তখনই তুমি নিজেকে একজন পরিচিত উম্মত দাবি করতে পারো। কারণ তুমি তখনই খায়ের উম্মত হবে, তখনই উম্মত হবে যখন তুমি প্রত্যেকটা জালিমের তার জুলমের বিরুদ্ধে আওয়াজ উঠাবে, জালিমদের বিরুদ্ধে আওয়াজ উঠাবে। মনে রেখে দেবে, তখন তুমি বুঝা যাবে তুমি একজন ঈমানদার। আর তুমি যদি মনে করো না শুধু মসজিদে নামাজ পড়বো, তাসবিহ করব, দোয়া করব, তোমাকে আল্লাহ ওই উপযোগী বানাবে না। কারণ মনে রেখে দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের দোয়াতে যদি সব কাজ হওয়া সম্ভব ছিল, আমার রাসূলের থেকে বড় দোয়াওয়ালা আর পৃথিবীতে আসেনি আর আসবেও। দোয়াতে সব কাজ হয়ে যেত, বদরের প্রান্তরে যাবার দরকার হতো না, উহুদের প্রান্তরে দরকার হতো না, খন্দকের প্রান্তরে দরকার হতো না, মুতার প্রান্তরে দরকার হতো না। এগুলো এই জন্যই যে আমার রাসূল যেমন দোয়ার জন্য আগাবেন, আমার রাসূল যখন প্রয়োজন হবে তখন জালিমদের বিরুদ্ধে মোকাবেলার জন্য আগাবেন, আমার রাসূলের যখন প্রয়োজন হবে তখন আমার রাসূল সব রকমের বাতিলের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সামনে হবে। আবার আমার রাসূল তো মডেল, আমার রাসূল এটাই আদর্শ, যখন প্রয়োজন হবে তখন জালিমদেরকে এক হাত থেকে গণহারে ক্ষমা আর ক্ষমা, মারহাবা, ওয়েলকাম জানাবে। মানুষ অপব্যাখ্যা করে ঠিক কথাই। ফাতহে মক্কার সময় আল্লাহর নবী যখন বিজয়ের বেশে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা, আমরা জানি না কোরআনুল কারীমের শেষ সূরা হলো সূরা নাসর। ফাতহে মক্কার সময় যখন আল্লাহর নবী ঢুকছেন বিজয়ের বেশে মক্কার জমিনে, তখন আল্লাহর নবী বলছেন মারহাবা মারহাবা, আজকে বিজয়ের বেশে ঢুকছি তাই নয়, প্রতিশোধের দিন নয়, আজকে প্রতিশোধ নেবার দিন নয়। অনেক মানুষ কটুবাক্য বলে, অনেক মানুষ অনেক রকমের ভাবনা ভাবে। আজ আমাদের ভিতরেও আমরা দেখি এ পার্টি আজকে জিতেছে, সে পার্টি আজকে হেরেছে, আমরা জিতার পরে তার বিরুদ্ধে আমরা প্রতিশোধ নিই, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই, তার বিরুদ্ধে অত্যাচারের স্টেম রোলার চালাই। আবার সেও যখন পাল্টা কোনোদিন জিতলো, সেও তার পুরাতন রাগটাকে আবার তোলার জন্য সেও তার প্রতিশোধের একটা হাওয়া অন্য পার্টির উপরে, অন্য ব্যক্তির উপরে, অন্য মানুষের উপরে শুরু করে দিল। আমি একটাই কথা বলবো, মুসলমান অনেক রাজনীতি করেছেন, মুসলমান অনেক দল করেছেন, অনেক পার্টি করেছেন, অনেক মতে চলেছেন, আপনাকে অনেক জানানো হয়েছে, কিন্তু মনে রেখে দেবেন একটা কথা, যা আজকের সমাজে বুঝতে পারছি, পশ্চিম বাংলার মাটিতে এই 7 লক্ষ মানুষকে জুডিশিয়াল করে রেখে দেওয়ার পিছনে 98% মুসলমানের নাম রইল। একবারে বাংলার এত লক্ষ লক্ষ মুসলমান একজনের জন্য ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে পারলেন না কেন? আপনাদের থেকে হিজড়াটা তো অনেক ভালো। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলার মাটিতে তুলবো আওয়াজ, জয় শ্রীরাম, বাংলার মাটিতে তুলবো আওয়াজ, বাংলার মাটিতে তুলবো আওয়াজ, নারে তাকবীর। খুব ভালো করে একটা জিনিস মনে রেখে দেবেন, সময় এমন একটা সময়, সব সময় সব সুযোগ পাবেন না, আর সব সময় সব সুযোগ থাকবে না। আর সময় যখন পরিবর্তন হবে, আমরা যখন প্রথম উর্দু পড়ি না, ওলামায়ে কেরামরা যারা আছেন তারা জানেন উর্দু কায়দাতে একটা কথা আছে, আজ কা কাম কল পর না টাল, আজ কা কাম কল পর না টাল, গয়া वक्त फिर हाथ आता नहीं, गया वक्त फिर हाथ आता नहीं। যে
সময়টা চলে যায় ও সময় কিন্তু তোমার দ্বিতীয়বারের জন্য আর আসবে না। সময় থাকতে সময়ের মূল্য দাও, আর সময় যখন চলে যাবে তুমি চাইলেও কিন্তু আর কোনো উপায় না। আর সারা জিন্দেগি আমরা দেখে আসছি এই মুসলমানকে নিয়ে সবাই ছিনিমিনি খেলেছে, আজও খেলছে, আজও কথা বলেন, আজও বাংলায় কত মুসলমানের নাম বাদ গেছে, কথা বলেন, কত মুসলমানের নাম বাদ গেছে। এই যে 60 লক্ষ জুডিশিয়াল ছিল, জুডিশিয়াল মানে কি? বিচারাধীন। কি দিন? হ্যাঁ, তা দিন নয়, বিচারাধীন। বিচারাধীন মানে কি? অপরাধী তার বিচার হবে। কি বললাম? জোরে বলে। অপরাধী বিচার হবে। বিচারাধীন মানে বিচারের আওতায় আছে, বিচারের আওতায় আছে। বাংলার মাটিতে এই লক্ষ লক্ষ 1 কোটির উপরে মুসলমান, 1 কোটির উপরে মানুষ, বাংলা ভাষী মানুষ। এই 1 কোটির উপরে শুধু মুসলমান সংখ্যালঘু আছে তা নয়, বহু হিন্দু ভাই আছে, বহু আদিবাসী আছে, বহু রাজবংশী আছে, বহু তপশিলি আছে, এমন করে বহু ছোট ছোট বহু জাতিও এমন আছে যারা এত কিছু বোঝে না। তারা ভারতবর্ষটা বোঝে, তারা এত কিছু বোঝে না, ভারতের মাটিটা তারা বোঝে, তারা এত কিছু বোঝে না। কোনটা ভোটার কার্ড, কোনটা আধার কার্ড, কোনটা পেন কার্ড, কোনটা রেশন কার্ড, কোনটা রেসিডেন্সি, কোনটা এভিডেন্স, কোনটা কিসের ডকুমেন্ট, এটা তারা বোঝে না। তারা একটাই বুঝে, এই দেশে আমি জন্মেছি, আমার বাপের জন্ম এদেশে, আমার দাদুর জন্ম এদেশে, আমিও এদেশে জন্মেছি, আমিও থাকবো এখানে, আমার বাপ ছিল এখানে, আমার দাদিও ছিল এখানে, আমার দাদুও ছিল এখানে, আজ আমিও থাকবো এখানে। কিন্তু তারা জানতো না কোনোদিন যে আমার বাপের নামের সাথে আমার নামের মিসম্যাচিং হওয়ার কারণে আমাকে ডিলিট করে দেওয়া হবে। আমার মায়ের নামের সাথে আমার নামের মিসম্যাচিং হওয়ার কারণে, কারণ আমার মায়ের সাথে আমার চেহারার মিল নাই, আমার বাপের সাথে আমার চেহারার মিল নাই, তো হতেই পারে নামের সাথে নামের মিল না হওয়াটাই স্বাভাবিক। কারণ কথা হচ্ছে আমাদের বর্তমান সময়ে আজ যদি আমরা দাবি করি তো লক্ষ্য নিয়ে মজা করবেন। আমি কালকে আমার এসআর এর ক্যাম্প আমার মসজিদে চলছে আলহামদুলিল্লাহ। যেমন আমরা কম্পিউটারের ছেলেদেরকেও রেখেছি কয়েকটা জায়গাতে, তারা সংশোধনী কাজগুলো করছে, আর যারা লিখনের কাজগুলো, ফাইল সাজানোর কাজগুলো এবং সংশোধনের ব্যাপারে আইনজীবীদেরকেও আমরা রেখে দিয়েছি, যেখানে এফিডেভিট করার দরকার হবে কোন ম্যাটারগুলো সেইগুলো তারা কাজ করছে এককভাবে মসজিদে। সারা পশ্চিম বাংলায় হয়তো এটা বিরল, সারা পশ্চিম বাংলার কোন মসজিদে এই রকম উন্নয়নমূলক সামাজিক কাজ আমার মনে হয়নি আজ পর্যন্ত কোন বাংলার মসজিদে হয়েছে। মসজিদে ক্যাম্প চলছে, ছেলেরা বসে আছে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। এই মানুষগুলো আজকে দিশাহারা, এই মানুষগুলো দিশে নেই। কয়েকজন মানুষ এমন আসছে সামনে, আমি বলছি স্টেজ থেকে অন ক্যামেরা, তারাও যদি শুনতে পাই বলবে। আর গতকালকে আমি প্রেস কনফারেন্সের সামনে কথাগুলো বলেছি, আহা মানুষগুলো সামনে আসছে, আপনার দেখে মনে হবে মানুষগুলো এখনই হার্ট ফেল করে মরে যাবে। ছেলেগুলো আসছে আমার কাছে, আজকে একটা ছেলে সকাল থেকে নিয়ে প্রায় কয়েক ঘন্টা তার নামের খালি ডকুমেন্টসের এদিক ওদিক ভুল। এখন তার মাথা কেউ খেয়ে নিয়েছে, তোর এত ভুল এ সংশোধন করা মুশকিল, তোর সব গেল। ওই ছেলেটা সকাল থেকে না পানি খেতে পাচ্ছে না কিছু খেতে পাচ্ছে, শুধু একবার করে উঠে আহ করে জি কি হবে, জি কি হবে। এই প্রকৃত ভারতীয়দেরকে, এই প্রকৃত সুস্থ মানুষগুলোকে অসুস্থ করে দিল যারা, আল্লাহ ছেড়ে দিবে তাদের, আল্লাহ ছেড়ে দিবে তাদের, মানে আল্লাহ ছাড়বে না, আপনারা ছেড়ে দেবেন। আমরা ছেড়ে দিয়েছি। মানুষ মুখের আওয়াজকে তুলতে পারে না, কারণ সব রকমের চক্রান্তের বেড়া যারা জড়িয়ে রেখেছে। আওয়াজ তুললেও বিপদ, কত কণ্ঠরোধ করবে, কত সবকিছুই। এখন আপনাকে ভাবা দরকার এরা বিচার পাবে তাহলে কিভাবে, এরা বিচার কবে পাবে? এতগুলো লক্ষ লক্ষ কোটি মানুষ এরা যে অবিচারের জায়গায় দাঁড়িয়ে গেল, এরা বিচারহীন অবস্থায় রয়ে গেল, এরা বিচার কি করে পাবে? মজার জিনিস, আপনারা কোনদিন মূল্যায়ন করেছেন? এগুলো আপনাদের ভাবা দরকার, এগুলো আপনাদের বোঝা দরকার। একই পরিবার হিয়ারিং এর কাগজে লিখছে, কোন কাগজ? হিয়ারিং এর কাগজ, কোন কাগজ? আরে হিয়ারিং হয়েছিল না জুডিশিয়াল, ওই কাগজের লিখেছে কিসের জন্য তোমাকে ডাকা হয়েছে। বলছে তোমাকে ডাকা হয়েছে, তুমি যাকে বাপ বলেছো আরো 5 জন তাকে বাপ বলেছে।
কি বললাম? তুমি যাকে বাপ বলেছো আরো 5 জন থাকে। আচ্ছা যদি সে যদি আরো 5 জনের বাপ হয় তো তাকে বাপ বলবে না, তো তোকে বাপ বলবে নাকি? এই কথা বলে, আরে কথা বলে। আমার যদি 6টা ছেলে হয় তো 6টাই তোমাকে বাপ বলবে। ওদের বক্তব্য হলো 6টা ছেলে বাপ বলবে কেন? ও আমার তো মাথায় ঢুকছে না যে 6টা ছেলে যদি বাপ না বলে তাহলে 4টা ছেলে বাপ বলবে, 2টো ছেলে কি বলবে সেটা আমাকে বলে দাও। তাহলে 4টা ছেলে বাপ বলবে, 2টো কি বলবে? একটা শালা আর একটা বোনাই বলবে। এই কথা বলে তো যারা বাপ তো বাপই বলবে। যাদের 6টা ছেলে 6টার ঊর্ধ্বে এগুলো সব আন্ডার জুডিশিয়াল। বলে কি এগুলো বিচার করা হবে 6টা ছেলে কোথা থেকে এলো। 4টা ঠিক আছে, 6টা কি করে এলো? এরা ভাবছে 6টা জন্ম দিতে একজন মা পারে না। ওদের মনে সন্দেহ হয়েছে 5টা বুঝি গর্ভ থেকে জন্ম হয়েছে, একটা অনলাইন প্রোডাকশন। তাই তো নাকি? আরে আপনাকে যা বোকা বানাচ্ছে আপনি বোকা বানিয়ে যাচ্ছেন, যা বলছে আপনি তাই মেনে নিতে বাধ্য হচ্ছেন। আপনাকে যে ডিলিট করা হয়েছে কেউ জানেন আপনাকে কেন ডিলিট করেছে? মনে রাখবেন আপনি ডিলিট হয়েছে। শুনলাম আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় একেবারে খুব মার্জিনটা একেবারে কম, আপনাদের ওই জন্য আরামের ঘুম আছে। হ্যাঁ 1000 একটা মহল নাই 4-5 হাজার মানুষ, 1000 লোক বাতিল মানে ডিলেট। খুব ভালো করে বোঝেন, ডিলেট একটা হয় ডিভোটার, একটা হয় ডিভোটার। কি ভোটার বলেন? ডিভোটার। ডিভোটার মানে হলো ডাউটফুল ভোটার, মানে যে ভোটারের প্রতি আপনার ডাউট আছে, মানে ভোটার স্বীকার করছে একটু সন্দেহ আছে, তার মানে অস্বীকার করছে না। ডি থেকে ডিউ, ডি থেকে কি ডিউ, ডিউ মানে কি বাকি আছে, ডিউ মানে বাকি আছে, তার মানে পাবো এখনই পাইনি পরে পাবো। আবার ডিউ থেকে ডিভোটার, ডিভোটার মানে হলো ডাউটফুল ভোটার। আর ডি থেকে কিন্তু ডিলেট, ডিলেট মানে মুছে ফেলা, ডিলেট মানে মুছে ফেলা। আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা ছাত্র ধরুন, আমি বোর্ডে কিছু জিনিস চক দিয়ে লিখলাম, লিখে আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন? আপনারা বললেন হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, বুঝতেও পাচ্ছি। এবার আমি কি করলাম, একটু হালকা করে মুছে দিলাম, দিয়ে আবছা হয়ে গেল। এবার বললাম স্যার আপনারা বুঝতে পাচ্ছেন? আপনি বলেন স্যার দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে, জোরে বলেন, বুঝতে পারছি না কারণ এখন আবছা হয়ে গেছে। এবার আমি ডাস্টার দিয়ে মুছে দিলাম। এবার আপনি বলেন, আরে বলেন দেখতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না। কেন পাচ্ছি না? না মুছে ফেলা হয়েছে। এদিকে তাকান, কেন কি করা হয়েছে? জোরে বলে কি করা হয়েছে? মুছে ফেলা হয়েছে। তাহলে মুছে ফেললে অস্তিত্ব আছে না স্যার? জোরে বলে, তাহলে যাকে মুছে ফেলা হয়েছে তার অস্তিত্ব, জোরে অস্তিত্ব শেষ। একই পরিবারের বাপ আমার এ দেশের, ছেলে আমার এ দেশের, মা আমার এ দেশের, 4 ভাই এ দেশের, 2 বোন এ দেশের, আর বাকিগুলো ভিন্ন দেশের। যে ডকুমেন্টস আমার বাপের, যে ডকুমেন্টস আমার ভাইয়ের, যে ডকুমেন্টস আমার বোনের, সেই ডকুমেন্টস তো সেম আমার আছে। আবার অনেকে এখন বর্তমানে বলছে মিডিয়ার মাধ্যম দিয়ে, মানে ডকুমেন্টস দেখা দিয়ে কথা বল। আমরা দায়িত্ব নিয়ে বলছি বাংলার মাটিতে আলহামদুলিল্লাহ যদি ডকুমেন্টসের জায়গায় বিচার হয় একটা মুসলমানের নাম বাদ যাবে। কটা ডকুমেন্টস নিবি রে? কটা বলবো বল, কটা বলবো? নিবার মতো ক্ষমতা নাই, নিবার মতো ক্ষমতা নাই। দিল্লি থেকে নিয়ে জিটি রোডের ধারের প্রত্যেকটা রোডের কিনারায় সব বালুকনাগারে জিজ্ঞাসা কর, তদন্ত কর, সেটাও সাক্ষ্য দেবে এই ভারতীয় এরা মুসলমান। জোরে বলে, প্রত্যেকটা বৃক্ষগুলোকে জিজ্ঞাসা কর, তারাও সাক্ষ্য দিবে এই দেশের পরিচিত নাগরিক মুসলমান। দিল্লির ইন্ডিয়ান গেটকে জিজ্ঞাসা কর, সেও সাক্ষ্য দিবে পরিচিত দেশের নাগরিক মুসলমান। লালকেল্লাকে জিজ্ঞাসা কর, কুতুব মিনারকে জিজ্ঞাসা কর, ভারতবর্ষের ম্যাপকে জিজ্ঞাসা কর,
ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এই জমিনটাকে জিজ্ঞাসা কর, আর যদি এক কথাই বলতে হয় পুরো ভারতের জমিনের যে কোনো জায়গায় যে কোনো মাটিকে তুই সংগ্রহ করে ডিএনএ টেস্ট করা, প্রত্যেকটা মাটি কোনা, প্রত্যেকটা ধুলি কোনা, প্রত্যেকটা জায়গা থেকে সাক্ষ্য দিবে এই দেশের পরিচিত নাগরিক হলো মুসলমান। তুমি আধার কার্ড, ভোটার কার্ড চাও, তুমি পেন কার্ড, অমুক কার্ড চাও, নামের বানানে যদি তোমাকে ডিলিট মারা হয়, নামের বানানে যদি জুডিশিয়াল হয়, আমরা জানি বাংলার বহু নেতৃত্ব যাদের 2002 এর নামের সাথে 2025 এর নামের সম্পূর্ণ গরমিল। তাহলে তোমার এআই একটা তো মুসলমান ভালোই চিনতে পারে, অন্য কোন নামগুলোকে চিনতে পারে না, মুসলমান নামটা ভালোই চেনে নাকি, আদিবাসী নামটা ভালোই চেনে নাকি, তপশিলি নামটা ভালোই চেনে নাকি, রাজবংশীদেরকে ভালোই চেনে নাকি। আমি প্রায় বলি একটা কথা মনে রাখবেন, সেই আপনারা বাড়িতে কেনাকাটা করলে রান্না বান্নার জন্য সব কেনাকাটা করে এনে গিন্নিকে দিয়ে দিলেন, আবার দুপুর বেলায় যখন গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে গামছাটা ঘাড়ে নিয়ে ঘরে ঢুকছেন আর বলছেন, কি গো গিন্নি কি রান্না হলো? আচ্ছা জুগার জানতে কে এনে দিয়েছে? আরে বলেন না কে এনেছে? আপনি। আরে আপনি এনেছেন তো? তো জিজ্ঞাসা করলেন কেন গিন্নি কি রান্না হয়েছে? যা রান্না হবার সব আপনি নিয়ে এসেছেন, কিন্তু রান্নাটা জিজ্ঞাসা করলেন কেন? কারণ এনে দিয়েছি সবকিছু ঠিক কথায়, কিন্তু রান্নার সময় আমি ছিলাম না আর রান্নার ব্যাপারে জানি না, তাই জিজ্ঞাসা করলাম, আমার জানা নাই যে রান্না কি হয়েছে। পাশ থেকে ছোট মেয়েটা ছুটে এসে বলছে, আব্বু ও রান্না, আম্মু রান্না করেছে গো, মাছ রান্না করেছে, শাক করেছে, ডাল করেছে, ভাত করেছে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই ছোট মেয়েটা বলতে পারলো, আপনি বাপ বলতে পারলেন না কেন? তাহলে প্রমাণ হলো বা বোঝা গেল যে মায়ের রান্নার কাজে হয় মেয়ে হাতের জোগাড় দিয়েছিল, আর মা যখন রান্না করছিল মেয়ে রান্না করে মায়ের সাথে ছিল, যার কারণে রান্নার সব খবর মেয়ের জানা ছিল। কিন্তু বাপ এনে দিয়েছে বলো, কিন্তু রান্নার খবরটা জানা ছিল না, এই জন্যে যে রান্নাঘরের ভিতরে বাপ ঢুকে নাই আর রান্নার কাজে হাত দেয়নি, আর ওটা দেখাও ছিল না। তাহলে যে বলছে 1,20,20 লক্ষ নাম বাদ দেব, তাহলে রান্নাঘরে না ঢুকলে বলতে পারলে কি করে? কথা বলে বললে কি করে, খবর পেলে কি করে, অ্যাডভান্সেস কি করে? তোমরা কি জ্যোতিষী, গায়েব জানো? রে বাবা, এত বড় আল্লাহওয়ালা, এত গায়েব জাননেওয়ালা, এত অদৃশ্যের খবর জাননেওয়ালা। তাহলে বোঝা গেল সবটাই প্ল্যান মাফিক ছিল। কি বললাম? সবটাই প্ল্যান মাফিক ছিল। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, এই জুডিশিয়াল সিস্টেমটা কোন রাজ্যে ছিল? জোরে বলছিল। হঠাৎ করে স্টাম্প মারার অপশন কেন এলো? তার ঘটনাটা আসলে কি জানা ছিল? 58 লক্ষ এক চান্সে বাদ গেল, খোঁজ নিয়ে দেখা গেল 36-এর মতন মরা ছিল, আর বাকি যেগুলো বেঁচে ছিল মুসলমান সীমিত ছিল। ওরা দেখছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বলো, এখন এই কথা যদি বাদ যাই বলো, তো ক্ষমতায় আসবে কি করে? এটাও তো বলো। বলে এবারে কি হবে বল? বলে 7 লাখকে দিল্লিতে নিয়ে চল। বলে তারপরে কি? তারপরে কেরামতির গেম খেল, আর এই গেমের খেলা ঘুরতে 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 এপ্রিল মাস, আর এপ্রিল মাসের একটা অপর নাম হলো কি? এপ্রিল কি? এপ্রিল ফুল। এপ্রিল এপ্রিল তার মানে ধোঁকা দেওয়ার মাস। তার মানে কথা বলে, তার মানে কিসের মাস? ধোঁকা দেওয়ার মাস। अब तो धोखा खा गया।
এই মাসেই ধোঁকা খেয়ে গেছেন। এই ধোঁকার বেড়াজালে জড়িয়ে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। একটা স্পষ্ট কথা আপনাদের সামনে শুধু বলি, আহমদ ভাই চলে আসছেন, আপনাদের সামনে কথা রাখবেন। এসআইআর এর ব্যাপারে শুধু এই দেশের এই বাংলাকে, বাংলার আসল টার্গেট ছিল বাংলা দখল করা, আসল টার্গেট হলো বাংলার মানুষকে অবিচারে রাখা, আসল টার্গেট ছিল বাংলার মানুষের প্রতি বিচারিতা করা, বাংলার মানুষকে অপমান করা। কারণ বাঙালিদের প্রতি এদের একটা শত্রুতা দীর্ঘদিন ধরে আছে, যার কারণে আমাদের বাংলার বহু প্রজাই শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে সব কফিন বন্ধ লাশ বাড়িয়েছে। এটা টার্গেট। সেই জন্য আমাদের বাঙালিদের কাছে একটাই কথা বলবো, হ্যাঁ মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, জোরসে ছেড়ে ছেড়ে দেয় না। যে চেয়ারে আজকে আমি বসে আছি এতক্ষণ, এই চেয়ারটা আমার বাবার চেয়ার না। আমি যেমনি নেমে যাব, আহমদ ভাই বসবে এই চেয়ারই। চেয়ার আমার বাবার না, চেয়ার কিন্তু থাকবে, চেয়ারওয়ালা থাকবে থাকবে। মনে রেখে দেবে, ক্ষমতা দীর্ঘদিনের নয়। আল্লাহ সুযোগ দিবে, যতদিন বসবা বসবা ততদিন সময় কিন্তু কথা বলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আমার ভাবা দরকার, খুব গভীর ভাবে সব চক্রান্তের বেড়াজালের মাঝখানে আমাদের দোয়াটা সব থেকে বেশি দরকার। আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব। যে মানুষগুলোর হয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা ফর্ম টর্ম ফিল আপ করে দিয়েছেন? যে কটা মানুষের হয়েছে, মানুষ মরে যাচ্ছে না বলছি, যাদের ডিলেট হয়েছে তাদের ফর্ম ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ করেছেন? কেন, কত তারিখে ডিলেট হয়েছে? হ্যাঁ, 5 জন না 7 জন বাদ গেছে। আচ্ছা, 7 জনের মতো যেখানেই যাক, যাদের হয়েছে আমি যেটা অনুরোধ করে যাচ্ছি সেটা কোনো মাথায় রাখেন, তারা অবিলম্বে ফর্ম ফিল আপ করে অফলাইনে, অনলাইনে করতে যাবেন না। অনলাইনটা গেঁড়া করার মাধ্যমে, খুব ক্লিয়ার বলছি, অফলাইনে করবেন। সব ডকুমেন্ট সঠিকভাবে সাজিয়ে, অন্তত যাদের হয়েছে এটা দেরি করেন না, দ্রুত 6 তারিখের মধ্যে আপনারা জমা করে দেন। ডকুমেন্টসগুলো শুধু নিয়ে বগল দাবা করে ভরে দিবেন তা নয়, যারা ডকুমেন্টস বোঝে তাদেরকে একবার দেখিয়ে নেবেন, দেখিয়ে এই কাজগুলো আপনারা করবেন। যারা পারেন তারা তাদের সহযোগিতা করবেন, যারা পারে না তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই দায়িত্ব আপনার। সেই জন্য যখনই জাতির সামনে যে কোনো বিপদ আসবে, আমরা ইনশাআল্লাহ একে অন্যের পাশে দাঁড়িয়ে, একে অন্যের সাথে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আমরা আগাবো। আমার কাছে যে তথ্যটা আছে আমি আপনাকে দেখালাম না, দেখাবার সময় প্রয়োজন মনে করলাম না। একটা কথা মনে রাখবেন, দেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন, তার দপ্তর দাবি করেছে যে তিনি হলেন এই ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। কি সূত্রে? তো তিনি যদি জন্মসূত্রে নাগরিক হয়, আমরা নিশ্চিত বলছি, আমরাও সবাই নিশ্চিত ভাবে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমরাও জন্মসূত্রে এদেশের নাগরিক। সেই জন্য আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি, নিশ্চিত আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই সুবিচার দেবেন আশা আমরা রাখি। আগামী 7ই এপ্রিল এই জবাব চাওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন গণসংগঠন একটা ডেপুটেশন দেবে, যাদের পক্ষে সম্ভব হবে এই গণ আন্দোলনে, এই ডেপুটেশনে আমরা ইনশাআল্লাহ শরীক হব। 7ই এপ্রিল বেলা 1টা থেকে ইনশাআল্লাহ ধর্মতলা টিপু সুলতান মসজিদ বা ওয়াই চ্যানেলের কাছ থেকে এটা শুরু হবে। যাদের পক্ষে সম্ভব হবে সময় দেবার, তারা ইনশাআল্লাহ আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া দরখাস্ত রাখলাম আপনাদের কাছে।